শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েত এলাকায় এক রাজমিস্ত্রি ঠিকাদারকে মারধর করতে থাকে স্থানীয় যুবক। সেই সময় চায়ের দোকানে বসেছিলেন রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবাংশু দে। তিনি তাদেরকে ছাড়াতে গেলে সমাজবিরোধীরা পাল্টা তাকে মারধর করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান স্থানীয় তৃণমূল নেতা। সেখান থেকে তাকে শ্রীরামপুর ওয়ালসে নিয়ে যাওয়া হয়। পরে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল নেতা। তার দাবি, সকালে চায়ের দোকানে চা খেতে এসেছিলেন তিনি। সেই সময় স্থানীয় এক সমাজবিরোধী একজন ঠিকাদারের উপর চড়াও হয়, তাকে মারধর করতেও শুরু করে। কারণ ওই ঠিকাদারের একজন কর্মী পাড়ার এক মহিলাকে কটূক্তি করেছিল। তাকে দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ঠিকাদারের মাধ্যমে। তাই সকালেই ঠিকাদারকে মারধর করে সে। তৃণমূল নেতা তাদের ছাড়াতে গেলে ওই সমাজবিরোধী তাকেই মারধর করেন। উপপ্রধান বলেন, তার চশমা ভেঙে দিয়েছে, মুখের ভেতরেও কেটে যায়। হাসপাতালে যাই, সেখানে সেলাই দিতে হয়। আজ সকাল 7টা নাগাদ আমি চায়ের দোকানে, আমার পাড়ার বাড়ির কাছে চায়ের দোকানে চা খেতে গেছিলাম। সেখানে চায়ের দোকানে ভিড় থাকার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েই চা খাচ্ছিলাম। হঠাৎ আমাদের এলাকার একজন সমাজবিরোধী, নাম সুমন নাথ, সে হঠাৎ করে এসে সেই চায়ের দোকানে বসে থাকা একজন রাজমিস্ত্রির কন্ট্রাক্টরকে মারধর করতে শুরু করে। কী ব্যাপার, প্রথম অবস্থায় তাকে আমি ছাড়িয়ে দিই। আর পরে বুঝতে পারি সেই কন্ট্রাক্টরের কোনো লেবার গতকাল সন্ধে পাড়ার কোনো মহিলাকে বাজে কোনো মন্তব্য কিছু একটা করেছিল। সেটা পরবর্তীকালে জানার পর সেই কন্ট্রাক্টর এবং পাড়ার ছেলেরা সেই লেবারটিকে মারধর করে দেশে পাঠিয়ে দিয়েছে। সেটা গতকাল সন্ধ্যের পর ঘটনা। কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে সেই কন্ট্রাক্টর তাকে সুমননাথ মারধর শুরু করে। আমি যেহেতু একজন গ্রামবাসী প্লাস আমি পঞ্চায়েতের একজন উপপ্রধান, সেই জন্য একজন নিরীহ মানুষকে মারতে দেখে আমি তাকে থামাতে যাই। যখন থামাতে যাই, সে তখন তাকে ছেড়ে আমাকে বেধড়কভাবে মারধর করে। শ্রীরামপুর থানায় পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।